এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্বটাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মুসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, মনে আছে ফিরআউনের কথা? সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে, তিনি বলছেন, আল্লাহ আমার তো জিহ্বায় জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কিভাবে কি করব আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা করো। কোন দোয়া? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো, ওয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার সাথে আমার পরিবারের মধ্য থেকে ওয়াজআলনি ওয়াজিরুম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও, সাথী। হারুন আখি, আমার ভাই হারুনকে দান কর। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো, দুজনকে আল্লাহ পাক এখন বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফিরআউনের কাছে যাও। ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বল। দায়ীদের এখানে সুন্নাহ, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মুবাল্লিগ তাদের শিক্ষা আছে। ফিরআউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো। লাআল্লাহু, কেন নম্রতার সাথে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরেও আমাদের আদব শিখাচ্ছেন আল্লাহ পাক এখানে। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন। ফিরআউন মশকরা করছে, ওয়ামা রব্বুকুম ইয়া মূসা, তোমাদের দুজনের রব আবার কে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন, রব্বি আল্লাযী, আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, ইত্যাদি। মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, সব বুঝালেন। ফিরআউনের বক্তব্য তখন এটাই ছিল, তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে, কোন আয়াত নিদর্শন আছে? হ্যাঁ, নিদর্শন আছে। কি? লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এখন ফিরআউন বলছে, এটা তো জাদু, এটা কি? আমার জাদুকররাও এটা পারে। জাদুকরদেরকে ডেকে না হলো, জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো। তখন ফিরআউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এরপরেও এই হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো, তাওহীদের দাওয়াত দেওয়া হলো, ফিরআউনকে ভয় করতে বলা হলো, ফিরআউনকে সতর্ক করা হলো যে আমার রব, আপনার রব, সবার রব হচ্ছেন আল্লাহ। সব কিছু বোঝানো হলো, কিন্তু ফিরআউন এই কোনো কথাই গ্রহণ করলো না। এরপরে সে বনু ইসরাঈলকে ডিভাইড অ্যান্ড রুল করলো। ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো, ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে। আমাদের পুরো কমিউনিটি, গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল, শাসন করছে। এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না, বরং অপেক্ষা করে, আমার গায়ে তো আর আসে নাই, তার গায়ে আসছে। ঠিক আছে, ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না, এটা সবখানে, একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে। ওই ভাইকে বলছে, বলুক, আমাকে তো আর কিছু বলে নাই, ওকে গায়েব করে ফেলুক, আমাকে তো আর কিছু করে নাই, ও ভিতরে গেছে, আমাকে তো কিছু বলে নাই। এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে। এটা নতুন কোনো বিষয় না, ফিরআউনের সুন্নত এটা, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ, দেখুন সব কিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। তো এখন একটা দুইটা না, নয়টা পরীক্ষা ফিরআউনকে করা হলো। মুসা আলাইহিস সালাম যখন বলেন, দোয়া করেন, তখন গজব উঠে যায়। ফিরআউন তখন এসে বলে যে ঠিক আছে, তুমি দোয়া করো, তাহলে আমরা বনু ইসরাঈলকে ছেড়ে দিব। যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করে, গজব উঠে যায়, সে আর বনু ইসরাঈলকে ছাড়ে না। এখন এভাবে 9টার বর্ণনা আসছে। একবার আসছে পঙ্গপালের শাস্তি, একবার আসছে ব্যাঙের শাস্তি, একবার আসছে মহামারীর শাস্তি, একবার আসছে উকুনের শাস্তি, একবার রক্তের নদী। এরকম 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন কাদেরকে? এই ফিরআউনের সম্প্রদায়। সর্বশেষ, আমি লম্বা করলাম না, সর্বশেষ যেটা হয়েছে, কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো। সবশেষে যেটা হলো, 20 বছর, কত বছর? প্রায় 20 বছর জুলুম করলো ফিরআউন দাওয়াত পাওয়ার পরে, প্রায় 20 বছর।
দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ, ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় 20টা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো। 9টা নিদর্শন আসলো, কোনোটাই সে গ্রহণ করলো না। এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না, নাউজুবিল্লাহ। এবং সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, নাউজুবিল্লাহ। এই ছিল ফিরআউনের শেষ স্টেটমেন্ট। এবার মূসা আলাইহিস সালাম বনু ইসরায়েলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে। ফিরআউন দলবলে ধাওয়া করছে, সামনে সাগর আর পিছনে ফিরআউনের বাহিনী। মূসা আলাইহিস সালাম এখানে বনু ইসরায়েলকে নিয়ে একটা রিম রক বলি আমরা, যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনেও যেতে না পারে, এরকম একটা অবস্থা। এই সময়ে মূসা আলাইহিস সালামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এই অবস্থাতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, একটু বোঝার চেষ্টা করেন, পিছনে ফিরআউনের বিশাল বাহিনী, সামনে সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই, একদম কোনো জায়গা নেই, খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না। ওই সময় খালি চোখে, বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির, নাজাতের। ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা? খালি পড়াশোনা করবে, না কমিউনিটি করবে, না জিহাদ করবে, নাকি তাগুতের এগেনস্টে লড়বে? কি করবে মুসলিমরা? নাকি সারাদিন বসে বসে মসজিদে তাসবিহ টিপবে আর নামাজি পড়বে? কি করবে মুসলিমরা? বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা পরীক্ষাও নিলেন। একজন বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম তখন বলছেন দৃঢ় চিত্তে, কাল্লা কাল্লা, কখনো না, ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা, কখনো না। আল্লাহ ইন্না রব্বুনা মা'ানা, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই পথে আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই না? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বাস, যখন আপনি পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের নুসরা নেমে আসবে। বদরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই 313 জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায়, ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না। দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল। আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠাই দিলেন, দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়েছে, আর দোয়া করার দরকার নেই, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে। আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, হাজার হাজার ফেরেশতা আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে। আপনি দেখুন যে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, মনে আছে গারে সাওরের ঘটনা, সবাই ঘিরে ফেলেছে, এমনকি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না মুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। একই কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথাই বলছিলেন, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। তবে কাদের সাথে আল্লাহ থাকবেন? যারা নামাজ পড়ে না, যারা তাওহীদ শিখে না, সুন্নতের উপর আমল করে না, যারা রিবা খোর, যারা মাদক দ্রব্য সেবন করে, জিনা করে, পর্নোগ্রাফি দেখে, যে বেপরদায় চলে, এদের সাথে আল্লাহ থাকবেন। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না, ফুল স্টপ। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, মানে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে না পারি, আমাদের দ্বারা বিজয় হবে না। আপনি যত টাকা ঢালেন না কেন, যত বড় সংগঠন করেন না কেন, যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন, যতক্ষণ এ যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী আমরা হতে না পারছি, আমাদের হাতে বিজয় আসবে না। প্রথম কাজটা এখানে ভাই, প্রিয় ভাইরা, রাগ করছে নাকি কথায়? আমাদের প্রথম কাজটা এখানে, ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন। আইওয়াশ, শো ডাউন, শো অফ, ফ্যান্টাসি, অনলাইন, ফেসবুক, কিচ্ছু নাই, বিশ্বাস করে রাখলে কিচ্ছু হবে না এগুলো দিয়ে। কনস্ট্রাকটিভ কাজ না থাকলে, ঈমান, আমল, তাওহীদ, সুন্নাহ, সেরকম জজবা, সেরকম ইউনিটি, আল্লাহর পথে মাল খরচের প্রেরণা, মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা, একটা ব্রড মাইন্ডেড চিন্তাভাবনা, এগুলো না থাকলে কখনো সম্ভব না। এখানে সাহায্য নেমে আসছিল না? ওই গারে সওরে কি তারা ধরা পড়েছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ কি সাথে ছিলেন না?